আল্লাহ বলেন ইজ্জতের কসম আমার, যে ব্যক্তি নিরপরাধ মানুষের সম্ভ্রম নষ্ট করবে তাকে ন্যাংটা না বানাইয়া অপমান অপদস্থ না করে আমি দুনিয়ার থেকে বিদায় দিব না। বন্ধু, মানুষের ইজ্জতের ব্যাপারে খবরদার। ও বন্ধু, কাবা বুনিয়া দে খলিলে আজরাস, দিল বা বুনিয়া দে জলিলে আকবরাস। কাবা বানাইছে আজরের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ, আর অন্তর বানাইছে ডাইরেক্ট আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর ঘর বাংলে এত অপরাধ নয়, মানুষের মন বাংলে যে অপরাধ। বন্ধু, মানুষের আত্মার মধ্যে কষ্ট দিও না, কলিজার মধ্যে ব্যথা দিও না, আমার আল্লাহ কোনো দিন সইবে না। আল্লাহ বলেন আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। জোরে কোন আল্লাহু আকবার। বন্দারে কান্দিস না, এই ভাঙ্গা হৃদয়ওয়ালার সাথে আমি আল্লাহ আছি, কেউ থাকা লাগবে না। কথা কোন ঠিক কিনা? ভাঙ্গা হৃদয়ওয়ালার সাথে কে আছে? আল্লাহ বলেন আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। ভাঙ্গা হৃদয়ওয়ালার সাথে আমি আল্লাহ আছি, আমি একাই যথেষ্ট, আর কেউ লাগবে না, আরও কেউ লাগবো নি। বাজান, শক্তি আছে, ক্ষমতা আছে, আরেকবার জাগান দখল করছ, অন্যের সীমানার মধ্যে খুঁড়ে মারছ। আয় বেডা, এখন লাল দালানের বাট্টা খাওয়ামো, ফোন করার সাথে সাথে ওসি সাহেব সিপাহি লয়ে আয়া পড়বো, আমারও তুই চিনস না, আমি অমুক পদ পদবীর মালিক। এগুলো কইও না বাজান, এগুলো কইও না। আমার আল্লাহ এর সে আরো মহান শক্তিশালী, ঠিক কিনা? আল্লাহ কয় তুই যেখানে খাবি, এখানে আঁকবি, এখানে মুদবি, এখানে শুয়ামো, এখানে আগামো, এখানে মুথামো, বিছায় নাই লুলা বানায় ফালায় তুমি, আমি আল্লাহ পারি, কেউ পারে না, কেউ পারে না, কেউ পারে না। কথা কোন ঠিক কিনা? نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खिलौना समझ कर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله चार दिन की चाँदनी फेरंदरी रात है सुन चंदी की चमक देखने की बात है बलगल उलाम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिहि मोहब्बत शद ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী নবগ্রাম পূর্বপাড়া জামিউল উলুম মহিউস সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব খন্দকার মোয়াল্লেম আব্দুল মালেক সাহেব, নির্বাহী পরিচালক কনফিডেন্স ব্যাটারিজ লিমিটেড ঢাকা, মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আব্দুর রাজ্জাক সাহেব, হজরত মাওলানা মুফতি নূর মোহাম্মদ সাহেব সহ বহু বরেণ্য অতিথিবৃন্দ, হজরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরানে ইসলাম, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও ভগ্নীগণ, অসংখ্য শুকরিয়া মনিবের। তিনি অত্যন্ত আদর করে মায়া করে গুনাহগার পাপী বন্দাদেরকে জান্নাতের সামিয়ানার ভিতরে এনে কোরআন ও সুন্নাহর আলোচনা করার এবং শোনার সুযোগ দিয়েছেন। এ কারণেই মনিবের দরবারে শুকরগুজার হয়ে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। शुक्र नेमत नेमतत अफजो कुनाद कुफर नेमत नेमतत नुकसा कुनाद एक ज़माना सहबते बाब औलिया बेहतर अज सद साल तोआत बेरिया सहबते साव ले तुरा साल कुनाद सबते तले तुरा तले खुनात। সৎসঙ্গে স্বর্গে ভাস, অসৎসঙ্গে সর্বনাশ। মহতারা মাযরিন, জীবনে পাপীদের সাথে টিভির প্রোগ্রামে, সিনেমার প্রোগ্রামে, সিডির প্রোগ্রামে, চায়ের দোকানে, মমতাজ বেগমের প্রোগ্রামে, যাত্রার প্রোগ্রামে, হাউজির প্রোগ্রামে গিয়েছিলাম। অনেক পাপী বন্দাদের সাথে আমাদের পরিচয়, অনেক পাপী ফাসেক বন্দাদের সাথে আমাদের উঠা বসা। বন্ধু জীবনে আল্লাহওয়ালার সাথে বসার সুযোগ কম হইছে, বুজুর্গদের সাথে বসা কম হইছে, তাহাজ্জুদ গুজারদের সাথে বসা জীবনে কম হইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্দা তোমারে যে আমি মাফ করব, তুমি মাফের আশায় কান্দো। বলো কোনোদিন আমার আল্লাহওয়ালাদের সাথে বসছিলা কিনা, ওনাদের সাথে তোমাদের উঠা বসা ছিল কিনা। যদি এমন একটা দিন বা রাত আমাকে দেখাইতে পারো, আমি আল্লাহ খুশি হইয়া তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা রে, আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর তাকওয়া অন্তরে ঢুকাও। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আর আমি আল্লাহর কাছে ওসিলা খুঁজো, ওসিলা তালাশ করো। ওসিলা আল্লাহওয়ালাদের সহবত, এটা ওসিলা। দান খয়রাত, এটা ওসিলা। নবী ওসিলা, নেক আমল ওসিলা, সদকায়ে জারিয়া ওসিলা, সুন্নত ওসিলা,
ফায়েলে খায়ের ফেলে খায়ের এইটাও হবে উসিলা। উলামায়ে কেরাম আল্লাহর ওলিয়া উলিয়াদের সাথে উঠা বসা করা এইটাও হবে মুসিবতের দিনে রক্ষা পাওয়ার উসিলা। ঠিক কিনা? তারা মাজিরিন জীবনের নেক আমলগুলো ময়দানে মাহশরে বাঁচার জন্য, দুনিয়ার বিপদ পরকালের বিপদ তড়ানোর জন্য, পার হওয়ার জন্য বিশাল বড় উসিলা হবে জীবনের এই নেক আমলগুলো। ও মুসলমান মানুষ যখন নেক আমল করে, ও বন্ধু, চারটা জিনিস সাক্ষী হয়। কয়টা জিনিস সাক্ষী হয়? এক নম্বর, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার জীবনের নেক আমলের জন্য সাক্ষী হয়। কথা কোন ঠিক কিনা? আমি যেখানে ও বন্ধু নেক আমলগুলো করব, আল্লাহু আকবার, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার জন্য সাক্ষী দিবে। ভালো কাজ করলে ভালোর পক্ষে সাক্ষী দিবে, আর পাপের কাজ করলে পাপের পক্ষে সাক্ষী দিবে। কথা কোন ঠিক কিনা? প্রথম আমার অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে। আল্লাহ বলবেন, কেন তুমি পাপ করেছিলাম? কেন তুমি আমার সঙ্গে শিরিক করতাম? কেন গো তুমি দেবতা পূজা করতা? কেন গো মূর্তি পূজা করতা? বন্দায় বলবে, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। ইয়া আল্লাহ, আমার রব, আপনার রবের কসম খায়া বলছি আমরা শিরিক করি নাই। অস্বীকার যাবে, পাপ করার পর বন্দা অস্বীকার যাবে। আল্লাহ বলবেন, কত বড় সাহস তোর, করছ চুরি আবার করো সিনা জরি। এটা দুনিয়া নয়, এটা ময়দানে মাহশর। এখানেও কেমনে তুই পাপ করে অস্বীকার করস? ফেরেশতারা রে, এর মুখে তালা দে, দে তালা। ও মুসলমান, ঠোঁটগুলো সিলাই করে ফেলবে আল্লাহ। আল্লাহ বলবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ আজকের দিনে তার মুখের মধ্যে তালা লাগিয়ে দেব, আমি ঠোঁট দূরে সিলাই করে ফেলবো। ও তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আজকে আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। ও তাশহাদু আরজুলুহুম, এবং তার পা, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তার জন্য সাক্ষী দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, এ পাপী, তোর কত বড় সাহস, করছস তুই চুরি, আবার করস তুই সিনাজুরি। ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, রব গো, আপনার জাতের কসম খায়া বলছি আমরা শিরিক করি নাই, মূর্তি করি নাই, আপনার সাথে পার্টনার বানাই নাই। আল্লাহ বলবেন, মুখ সিলাই কর, সিলাই কর ফেরেশতা, মুখে তালা লাগা। আল্লাহু আকবার। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে দিব তালা, মুখের মধ্যে লাগাইব মোহর। ও তুকাল্লিমুনা আইদিহিম, হাত তাদের কথা বলবে আমি আল্লাহর সঙ্গে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তার পা আমি আল্লাহর সঙ্গে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যে কামাই সে করেছিল প্রত্যেকটা কর্মের পক্ষে তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। যেরকম আল্লাহু আকবার। তখন তারা শিগারাইবে, ওই সময় তারা শিগারাইবে নিরুপায় হইয়া। যখন উপায় দেখবে না তখন শিকার আসবে বন্দাম। ও বন্ধু, তাহলে কি বুঝলাম? মানুষের আমল কায়ার পক্ষে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর সাক্ষী হবে জমিন। কি হবে সাক্ষী? যেখানে বসে তুমি বয়ান শুনছিলাম, যেখানে বসে তুমি জুয়া খেলছিলা, যেখানে বসে শুয়ে তুমি পাপ করছিলা, যেখানে বসে তুমি গাঁজার কলকি টানছিলা, যে জায়গায় তুমি একটা নারী ধর্ষণ করছিলা, যেখানে বসে তুমি ও চুরির টাকাগুলো গুনছিলা, যেখানে বসে তুমি আল্লাহু আকবার ওই সুদের টাকাগুলো অর্জন করছিলা, নিয়েছিলা, ওই জায়গাগুলো তোমার নেক আমলের পক্ষ সাক্ষী হবে, তোমার বদ আমলের পক্ষ সাক্ষী হবে। কথা কোন ঠিক কিনা? জমিন সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে। জমিন বলবে, আল্লাহ আমি সাক্ষী, আমি জমিন সাক্ষী,
তোমার বন্দা আমার উপরে সজদা করছিল, আমি জমিনের উপরে কপালটা ঠেকায় বলছিল সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। ইয়া আল্লাহ, তুমি আমার মহান আল্লাহ, তুমি বড়, তোমার পবিত্রতা কোনো কীর্তন গায়। জমিন বলবে আল্লাহ আমি সাক্ষী দেই, তোমার বন্দা আমি জমিনের উপরে সজদা করেছিল তোমার পা মুবারকে। আল্লাহ আমি জমিনের সাক্ষী, কবুল করো, বন্দাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। এক নম্বর সাক্ষী হবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, 2 নম্বর সাক্ষী হবে জমিন, 3 নম্বর সাক্ষী হবে ফেরেশতা। কে সাক্ষী হবে? ফেরেশতারা সাক্ষী হবে। আমরা যে এখানে বয়ান শুনতেছি বাজান, আমাদের চারপাশে ফেরেশতারা ঘেরাও করে আছে, কথা কোন ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে মাশরে ফেরেশতারা আমাদের নেক আমলের পক্ষেও সাক্ষী দিবেন, বদ কাজ করলে এ ব্যাপারেও সাক্ষী দিবেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন কিরামান কাতিবিন, সম্মানিত লিখক ফেরেশতারা, ওরা ইয়ালামুনা মা তাফআলুন, এরা সব জানে জীবনে কি পাপ তুমি করছো। মশারি টাঙ্গাইয়া পাপ করছো, ফেরেশতারা দেখছে। বাতি নিবাইয়া পাপ করছো, ফেরেশতারা দেখছে। ও বন্ধু, সাংবাদিক বাইর করে দে, স্কুলে তালা মাইরা পরে সিল মারছো, এটাও ফেরেশতারা দেখছে। মনে করো না দেখে নাই, পানির নিচে ডুব দিয়া রোজা ভাঙছিলাম, পানির নিচে ডুব দিয়া রোজা ভাঙছো, মনে করো না কেউ দেখে নাই। আমি ফুসকুনি ডুব দিয়া পরে চুরি করে পানি দেখাইছি, ইফতারের টাইমে তোর ইফতার লয়ে বইছি, আসলে কিন্তু সুরের বাচ্চা সুর ওই ডুব দিয়া পানি খায়া রোজা ভাঙছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ফেরেশতারা বলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমার লেখক ফেরেশতারা এরা সব জানে তোমরা কি করছো, কি কাজ করছো, গোপনে করো আর প্রকাশ্যে করো, সব আমি আমার আল্লাহর কাছে লেখা আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, আমল নামা পড়ো। এইভাবে একটা ফাইল দিবে, সবাই একটা ফাইল দিবে, ফাইল দিয়া বলবে তোমার জীবনের হিস্টোরি সব এখানে দেখা আছে, পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমল নামা পড়ো, জীবনের সব কলঙ্ক এখানে দেওয়া আছে, জীবনে যত পাপ করছো এখানে লেখা, যত নেকি করছো এখানে লেখা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা সরষের দানা বরাবর ভালো কাজ করছো এখানে দেখা লেখা, এইটাও তোমারে দেখায়া দিলাম। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যারা যাররা বরাবর নাম খারাপ আমল করবা এটিও তোমাকে দেখিয়ে দেওয়া হবে, এখানে সব লেখা আছে। বন্দার কাছে যখন আমল নামা দিবে, বন্দা আমল নামাটা হাতে নিয়ে কাঁদতে থাকবে আর বলবে ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা, হায় আমার পুরা কপাল। ইয়া ওয়াইলাতা মানে আমার ধ্বংস, আমার কপাল পুরা। মালি হাযাল কিতাব, কি হলো এই কিতাবের? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনের ছোট বড় কোনো আমল বাদ দেয় নাই, সব এখানে লেখা আছে, সব এখানে লেখা আছে। এই বলে কপাল পুরা কানতে থাকবে, কানতে কানতে নিজের চোখের পানির মধ্যে গলা সমান পানি হয়ে যাবে, থুতে সমান পানি হয়ে যাবে, কানের লতি বরাবর পানি হবে, নিজের গায়ের গামের মাঝে সাঁতরাইতে থাকবে, পানি পানি করে চিৎকার মারবে, জোরে কর নাউজুবিল্লাহ।
এই জন্য মুসলমান ওই দিনকে ভয় করো। আল্লাহ কয় ওই দিনকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। তুমি প্রেসিডেন্ট, তুমিও যাইবা, তুমি এমপি, তুমিও যাইবা, তুমি মেয়র, তুমিও যাইবা, তুমি বিরোধী দলের নেতা, তুমিও যাইবা, তুমি লাঙ্গলওয়ালা, তুমিও যাইবা, দানওয়ালা, তুমিও যাইবা, নৌকাওয়ালা, তুমিও যাইবা। কেউ যাওয়ার থেকে ভাত পড়বে না, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন সকলকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর কাছে। আল্লাহু আকবার। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, প্রত্যেকটা ব্যক্তিকে তার কামায়ের প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে। বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, বিন্দু পরিমাণ অত্যাচার করা হবে না। যে নেকামল করছো এতটুক লেখা থাকবে, শস্য দানা বরাবর কম দেওয়া হবে না নেকামল, শস্য দানা বরাবর বেশি দেওয়া হবে না অপরাধ। আল্লাহু আকবার। যতটুকু অপরাধ করছে এতটুকুই লেখা, এক দানা বরাবর বেশি লেখা হবে না। যতটুক নেকি করছো আল্লাহ প্রত্যেকটা নেকামলের প্রতিদান সেখানে দিয়ে রাখছেন, বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ বলবেন ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন সকলকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর দরবারে। ওই দিন মুসা নিসার কোনো ব্যবধান থাকবে না, সরকারি দল বিরোধী দলের কোনো ব্যবধান থাকবে না, 22 তলার 22 তলার কোনো ব্যবধান থাকবে না। সবাই কাঙ্গাল, কাঙ্গালের মতো শুধু কাঁদতে থাকবে। কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোথায় মেজর জেনারেল জিয়াউর রহমান, কোথায় লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ? কবরের উপরে গাছ উঠে গেছে, কতক্ষণ ঠিক কিনা? ও বন্ধু, ছাগল বকরি হাঁটে, তারাইবার ক্ষমতাও নাই। এটাই দুনিয়া, এটাই পরিণতি, সবার বুক করতে হবে, রেহাই নাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, ভোগ করতে হবে। আল্লাহু আকবার। সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, অতঃপর তোমাদের কর্মের প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। ওই মুসিবতের দিনে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, সেই মুসিবতের দিনে যারা জাহান্নাম থেকে বেঁচে গেল বাজান, খেয়াল করে শোনো বাজান, মহব্বতের সাথে বলছি, দরদের সাথে বলছি, হিংসা করে নয় মায়া করে বলছি বাজান, এই পরিণতি সবাইকেই ভোগ করতে হবে, ঠিক কিনা? যত বড় রাজা হও, বাদশাহ হও, যত বড় দলের চেয়ারম্যান প্রধান তুমি হও, মৌতের বিছানায় কেউ রে কাছে ফাইতা না বাজান, শুধু বলবে শোক সন্তস্ত পরিবারকে সমবেদনা জানাই। এছাড়া আর কোনো বিবৃতি ছাড়া আপনার কবর কেউ যাইত না, কেউ জবাব দিত না রে বাজান, কেউ আপনাকে হেল্প করার জন্য যাবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, সেই মুসিবতের দিনে যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে ঢোকার পারমিশন পাইল, ফাকাদ ফাজ, তারাই সফল। জোরে কোন আল্লাহু আকবার। ওই দিন যদি ফকির নির্ভুলা, ওই দিন যদি রিস্কাওয়ালা, ওই দিন যদি ব্যানওয়ালা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া যায়, জান্নাতের টিকিটটা পাইয়া যায়, আল্লাহ কো ফাকাদ ফাজ, তার জন্যই ভাম্পার। জোরে কোন আল্লাহু আকবার। সেই ভাম্পার, তার জন্যই ভাম্পার, সেই সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা অহংকারের সামান,
এটা হলো ধোঁকাবাজি প্রতারণার সামান। কথা কোন ঠিক কিনা? দুনিয়াটা যে যারা বেশি ধোঁকা দিতে পারে সেই গেইনার। কথা কোন ঠিক কিনা? যে যত প্রতারণা করতে পারে সে বড় নেতা। কথা কোন ঠিক কিনা? যে যত বড় প্রতারণার শিকার করবে জনগণ ধোঁকার মধ্যে দিয়া ও মুসলমান বাঁড়ে ফালাইয়া দিবে, এরাই বড় নেতা, এরা মনে করে সাকসেস। আল্লাহ কই এটাই তো দুনিয়া, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন এটা প্রতারণার সামান। কথা কোন ঠিক কিনা? এমন একটা আর বেলকির মধ্যে আপনারা ফালবে, আপনি বুঝে উঠতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? অপরাধ করছে আরেকজন, জেল খাটবেন আপনি। কথা কোন ঠিক কিনা? অপরাধ করছে আরেকজন, আপনার জন্য 7 বছর, আপনি বুঝতেও পারবেন না কি দিয়া কি হয়ে গেছে। এটারে দুনিয়া জুড়ে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার হায়াত আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন। এটা হলো ক্রীড়া, এটা হলো কৌতুক। দুনিয়ার জীবন ক্রীড়া এবং কৌতুক। ক্রীড়া মানে খেলাধুলা, কৌতুক মানে ওই যে হানিফ সংকেত। কৌতুক মানে আল্লাহু আকবার, যে হানিফ সংকেতে হাসায়, হারুন কিসেঞ্জার হাসায়, এটির আরবিতে কই কৌতুক। আল্লাহু আকবার। আর ক্রীড়া মানে খেলাধুলা। মুসলমান বল খেলার জন্য 90 মিনিট, ক্রিকেট খেলার জন্য 10টা উইকেট পতন, শেষ, খেলা শেষ। রেফারি বাঁশি ফু দিবে, যাও খেলা শেষ। দর্শকরাও যাও, খেলোয়াড়রা মাঠ ছাড়ো, দর্শক মাঠ ছাড়ো। 1.5 ঘন্টা হয়ে গেছে, বল গোল একটা হয়েছে, খেলা শেষ। আল্লাহ কো দুনিয়াটা এমন একটা ক্রীড়া, ওই রেফারি যেমনে বাঁশি নিয়ে দাঁড়ায় রইছে, 90 মিনিট পরে ফু দিবে বাঁশিতে, মালাকুল মত আজরাইল তোমার পিছনে বাঁশি লয়ে দাঁড়ায় রইছে। ঠিক কিনা? তুমি আসো রং তামাশায়, তুমি আসো বেলকি বাজিতে, তুমি আসো আরেকজনকে প্রতারণার মধ্যে ফেলানোর জন্য, আরেকজনকে ধোঁকা দেওয়ার জন্য। জানো না তোমার পিছনে বাঁশিওয়ালা দাঁড়ায় রইছে। কথা কোন ঠিক কিনা? 1.5 ঘন্টা খেলার পরে যেরকম রেফারি বাঁশিতে ফু দেয়, তোমাকেও আল্লাহর নবী বলছেন 60-70 বছরের হায়াত দিয়া আল্লাহ পিছনে রেফারি লাগায় রাখছে। বাঁশি ফু দিয়া বলবে টাইম শেষ। আল্লাহু আকবার। টাইম শেষ, টাইম শেষ, টাইম শেষ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন ভোগ করতে হবে। তুমি আছো অহংকার অহমিকায়, কিন্তু তোমার টাইম শেষ তুমি বলতেও পারবা না। ও বন্ধু সাদ্দাত নিজের খোদার দাবি করছে, জগতের বাদশা ছিল, 9000 কামরা বিশিষ্ট বিরাট বড় জান্নাত বানাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই বিল্ডিং সমান মনে করেন 50 একর জমি লইয়া একটা বড় বিল্ডিং বানাইছে, 9000 কামরা। কয় হাজার কামরা? 22,000 ইঞ্জিনিয়ার দিয়া 20 বছর পর্যন্ত পরিশ্রম কইরাম, কোটি কোটি ডলার খরচ করে সাদ্দাতে বেহেশত বানাইছে। এটা আমার আল্লাহর বেহেশতের একটা বাথরুমের সমান হইতো না। ঠিক কিনা? আল্লাহ যদি ছোট বেহেশতাও দেয়, দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। আর হেতে সাদ্দাত বানাইছে কিতা? এ বিল্ডার সমান একটা বসুন্ধরা কোম্পানি, যমুনা কোম্পানির বড় একটা ফ্যাক্টরি সমানারি মনে করেন। এইটারে কয় বেহেশত। ঠিক আছে, সে বেহেশত উদ্বোধন করতে যাবে। আল্লাহ কয় আমি সার দেই, ছেড়ে দেই না। কথা কোন ঠিক কিনা? আমি একটু ডিল দেই, সুতাটা আবার টান দেই, ছেড়ে তো দেই না। যা জান্নাত উদ্বোধন করতে যা। তারিখ দিছে সোমবার দিন 2টা বাজে বেহেশত উদ্বোধন করবে। সাদ্দাত ঘোড়ার উপরে সোয়ার হইয়া মন্ত্রী পরিষদ লইয়া বেহেশত উদ্বোধন করতে যায়। যেই মাত্র বেহেশতের ভিতরে ঢুকবে, ঘোড়ার উপরে সোয়ার হয়ে ঢুকতেছে, সামনের 2টা ফাও ভিতরে ঢুকছে, পিছনের ফাউডি এখনো গেইটে ঢুকে নাই। আল্লাহ আজরাইলে কয় তুই এটা সিরা পাঞ্জাবি পরে সামনে সালাম দিবে। আল্লাহু আকবার। ও বন্ধু, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সিরা জামা পইরা সাদ্দাতের সামনে যায়, কয় সাকুম ভাই, ভাই সাকুম। সাকুম বুঝেন তো? আমগো দেশের সরকারি সালাম ডাক। এটা আমগো দেশে কি সালামটা? শিক্ষিতদের সরকারি সালামটা সাকুম। কথা কোন ঠিক কিনা? সাকুম মানে তোর বাপ মরুক, তোর মা মরুক। এটা হলো অর্থ হলো তোর বাপ মা দুইজন একসাথে মরুক। এটা কোনো দুয়া হইছে? আসসালামু আলাইকুম।
আমি আমার হৃদয় থেকে দোয়া করি আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুক, যেরকম আল্লাহু আকবার। শুধু শান্তি নয়, ও রাহমাতুল্লাহ, আল্লাহ তার রহমত তোরে দেখ, ও বারাকাত, আল্লাহ তার বরকতের দরজা তোর জন্য খুলে দেখ, যেরকম সুবহানাল্লাহ। এটারে কয় সালাম। আর হ্যাঁ, সরকারি সালাম হলো সাকুম, ভাই সাকুম। ও বন্ধু, মালাকুল মউত আজরাইল কয় সাকুম ভাই। সাদ্দাত কর তোর সালামের কি টাইম নাই? সর্বদা এখানে কি এর সালাম আবার? কয় না একটু দরকার ছিল এই জন্য, কয় এখানে টাইম নাই। হাই বেটা, এখন কি আর সালাম? আমি জান্নাত উদ্বোধন করতে যাই, মাত্র নমিনেশন পাইছে, শৈল গরম। আল্লাহু আকবার। জান্নাত উদ্বোধন করতে যাই, জান্নাত উদ্বোধন আমার সাথে দুটো কথা বলে দেন। কয় সময় নাই, পরে কথা কইস। কয় জরুরি কথা। কয় না, ইমার্জেন্সি প্রোগ্রাম, একটু দাঁড়াতেই হবে। কয় সময় নাই সর। আজরাইল টান দিয়া সিরা জামাটা সিরিয়া ফালায় দিছে, দিয়ে কয় আপনি মনে হয় আমার চিনতে পারেন নাই, আই এম মালাকুল মউত আজরাইল, ইউ আর অ্যারেস্ট, কমপ্লিট সিলিন্ডার। যেরকম আল্লাহু আকবার। আমি মালাকুল মউত আজরাইল বলছিলাম, মনে হয় আমাকে চিনতে পারেন নাই, তাই না? আমি মালাকুল মউত বলছিলাম, আপনি অ্যারেস্ট, আপনি সিলিন্ডার করেন, সামনে আগানো যাবে না। যেরকম আল্লাহু আকবার। আজরাইল যেই মাত্র বলছে আই এম মালাকুল মউত, বুঝে লাইছে সাতটা ডাকতে, ও ভাই ও ভাই ও ভাই ও ভাই কইলে কাম হবো না। বাইরে আমার একটু দেখতে দে, 22,000 ইঞ্জিনিয়ার 20 বছর পর্যন্ত কোটি কোটি টাকা খরচ করে কি বানাইছে একটু দেখি। দেখার অনুমতি নাই। কই একটু ফাঁক দিয়ে চলে আসবো। কই ঘোড়া এখানে দাঁড়াইছে, একটা কদম সামনে বাড়বে না। আল্লাহু আকবার। বলেন কি? কয় না ঘোড়া এখানে শেষ, একদম টাইট করে ফেলাইছি, ঘোড়া ফ্রিজ, পুরা বরফ হয়ে গেছে, ঘোড়ার পাও টানার ক্ষমতা ঘোড়ার নাই। আল্লাহু আকবার। তাহলে আমি নাইমা যাই, তুমি নামতেও পারবা না। কেন? ঘোড়ার উপরেই তোমাকে জান কবজ করা হবে। ভাই জান তো কবজেই করবা, জান্নাতটা দেখতেও দিবা না, উদ্বোধন দিবা না, কিচ্ছু না। তাহলে অন্তত এইটুকু সুযোগ দাও। কি সুযোগ? আমি গোড়ার থেকে নিচে নাইমে একটু হাত পাউডে টান দিয়া সই, জান্ডা বাইরে হলে তো একটা আরামের ব্যাপার সেবার আছে। আজরাইল কয় গোড়ার থেকে নামার পারমিশন মালিক আমারে দেয় না। আল্লাহু আকবার। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी इफ्तिताह जिंदगी सुबह दवा में जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी इफ्तिताह जिंदगी सुबह दवा में जिंदगी मरण के मने करछो जीवনের শেষ মল্লাম তো সাল্লাম মল্লাম মানে সাল্লাম না মল্লাম মানে দরাটা খাইলাম ঠিক কি না আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মাতাল ইনসান ফাকাদ কামাত কিয়ামাতুহু মানুষ যখন মারা যায় আসল কিয়ামতটা শুরু হয়ে যায় জোরে আল্লাহু আকবার মারা গেছে মানে কিয়ামতটা আরম্ভ হইছে বাজান বলো মার রব্বুকা বলো তোমার রবের কি নাম যদি কোন নৌকা ফিরে সামরা থাকবো নি দানে শেষ হবে না লাঙ্গল হবে না বলতে হবে রব্বি আল্লাহ কথা কোন ঠিক কি না এখানে দুনিয়া যেগুলো কয়ে কয়ে নাচছ এগুলো হবে না বলতে হবে রব্বি আল্লাহ কথা কোন ঠিক কি না যদি তালা চাবি হরিণ ট্রাক মার্কা আনারস নৌকা ধানের শীষ মাজা ভাড়ায় লইব কতক্ষণ ঠিক কিনা বলতে হবে রব্বি আল্লাহ কি বলতে হবে ওমা দিনুকা তোমার ধর্মের কি নাম তোমার পার্টির কি নাম কি কইবেন পার্টির নাম ইসলাম আল্লাহু আকবার দুনিয়াতে কই ইসলাম মানি না ইসলামে পার্টি করি না ইসলাম ভালো লাগে না মওতের আগেও বলতে হবে ইসলামের কথা মওতের পরেও জবাব দিতে হবে ইসলামের কথা ঠিক কি না পাঞ্জাবি পরতে না সাদা কাপড় পরবা না আল্লাহ কো পাঞ্জাবি সাদা কাপড় আমি পরায়া ছাড়মু তুই ইচ্ছায় ফরস না অনিচ্ছা হইলে এলাকার মানুষ দইলে তোর সাদা কাপড় পরায় প্যাকেট করামো কথা কোন ঠিক কিনা
যে কালমা তুই ফরস না এটাও তুই পড়তে বাধ্য, যে ইসলাম তুই মালস না ইসলাম তুই স্বীকার করতে বাধ্য, যে পাঞ্জাবি সাদা কাপড় তুমি পরো নাই এটাতে ফ্যাকেট হইতে তুমি বাধ্য। ওই সময় তুমি এমনি পরে থাকবা, পাবলিক আইসা ফ্যাকেট করবে 3 কাপড় দিয়া, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ইমানের সাথে মরণ দেখ, জোরে কোন আমিন। নবী বলেন তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুশারুনা কামা তামুতুন। আল্লাহ তোমার মরণ হবে এইভাবে, জীবন তুমি যেমনে কাটাও আর তুমি মরণ যেমনে হবে, হাসর তোমার তেমনে হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন শোনো, মা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এটি হলো ক্রীড়া এবং কৌতুক। আজরাইল করছে কি, থাবাটা মারছে রে বাজান, সাদ্দার দেওয়ার শরীরে 5টা আঙ্গুল দিয়ে খপ করে ধরছে, আত্মাটার নিয়ে উড়াল দিয়ে চলে গেছে, লাশটা পড়ে গেছে। আজরাইল কয় শোন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, বানাইছো জান্নাত আবার উদ্বোধন করস, তোর কলজাটা কত বড়, ফার দেয়া কলজাটা বাইর করে ফালা। মজুরে আল্লাহু আকবার। জান্নাত জাহান্নাম বানাইতে পারে কে? তুই নকল খোদা, নকল জান্নাত, নকল খোদাও শেষ, নকল জান্নাতের আশাও শেষ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কমা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহাবুন ওয়া লাইবুন, এটি হলো ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার বাড়ি এটা মাকড়সার জাল, ফু দিলেই শেষ। বাজান দুনিয়ার বাড়ি এটা বালুর বাঁধ, বৃষ্টির পানি আইলে ভাঙ্গে লয়ে যাইবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু পরকালের বাড়ি ওই দেশের শুরু আছে আর শেষ নাই, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, বাদশাহ ইব্রাহিম আদম ও ইরাকের বলখের 30 বছরের বাদশা ছিল, তার বাড়িতে এসে গরিব মানুষ রাত্রে 1টা বাজে কলিং বেল টিপতেছে। বাদশাহ ইব্রাহিম আদমের গেটে কলিং বেল টিপে। বাদশাহ ইব্রাহিম কয় এত রাত্রে কে রে আমার দরজায় কলিং টিপল? আমি একজন মুসাফির গরিব মানুষ, রাতটা আপনার মুসাফির খানায় থাকার জন্য আমি আইছি। আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম গেট খুলছে, গুলে তুই 1টা বাজে আইসস? আমি মাত্র ঘুম গেছি বেটা, কাঁচা ঘুমের মধ্যে ডাক দিলি যে, এত বড় সাহস তোর? আমি গরিব মানুষ, আমি আইছি মধুপুরতে, যাবি কই? যাবো আমি সিরাজগঞ্জ, রাত হয়ে গেছে এখানে নবগ্রাম, এই জন্য আপনার বাসভবনে রাতটা একটু কাটামোটু গেটটা খুলেন। কি জন্য? কই মুসাফির খানাটার মাঝে আমি রাত্রে একটু ঘুমামো। বাদশাহ ইব্রাহিম গো পাগল, এটা কে কইছে মুসাফির খানা? এটা প্রেসিডেন্টের প্রাসাদ। আল্লাহু আকবার। এটা প্রেসিডেন্টের ভবন, এটা প্রাসাদ, এটা মুসাফির খানা নয়। গরিব মানুষ কয় তাহলে মুসাফির খানা কোনডাম? ওই যে টিন সেট ঘর আছে, সনের ছাউনি, ওইটা যায় দেখ মুসাফির খানা। খেতা কম্বল বিছাল আছে, ডাইল ভাত ফাঁক করা আছে, ভাতও খাইতে পারবে, রাইতে ঘুমাইতেও পারবে, ওখানে যা। এটা মুসাফির খানা নয়, এটা প্রাসাদ। মিসকিন ডাক দেয়া গো বাদশাহ ইব্রাহিম, মনে কিছু নিয়েন না, এটা যদি প্রাসাদ হয় তাহলে 50 বছর আগে এখানে কে ছিল? আমার দাদা। এরপরে কে ছিল? আমার বাবা। এখন কে? কয় এখন তো আমি আছি। আরো 50 বছর পরে কে থাকবে? আমার ছেলে মেয়েরা থাকবে। ওই গরিব মানুষটা কয় স্যার, একটা বাসভবনের এত যদি মালিক বদল হয় তাহলে আমার মনে হয় এইটাও মুসাফির খানা, ওইটাও মুসাফির খানা, প্রাসাদের বাসভবনের এত মালিক বদল হতে পারে না। যেরকম আল্লাহু আকবার। প্রাসাদ দিবে আল্লাহ জান্নাতে, দিয়া বলবে খালিদিনা ফিহা আবাদা। প্রাসাদ দিবে আল্লাহ জান্নাতে,
দিয়া বলবে চিরকাল সেখানে তোমরা থাকবা, লা ইয়াবগুনা আনহা হেওয়ালা, এখান থেকে কোনো দিন তোমরা ট্রান্সফার হইতে চাইবা না। ওইটা হবে প্রাসাদ, এটাও মুসাফিরখানা। বাদশাহ কি কইলে সত্যি বলছে, এটা মুসাফিরখানা। বাদশাহ ইব্রাহিম ডাক দেয়া কই, তুই যাস না, বুঝেছি তুই আসলে ফকির মিসকিন নয়, তুই আল্লাহর কোনো ফেরেশতা। আমার চোখের পর্দা খোলার জন্য আল্লাহ তোমারে পাঠাইছে। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে এই চুবলুকটা গায়েব হয়ে গেছে। বাদশাহ ইব্রাহিম কোনো মতে রাতটা কাটাইয়া আল্লাহু আকবার সকাল বেলায় উজির নাজির মন্ত্রী পরিষদ ডাইক্যাম সমস্ত দায় দায়িত্ব বুঝায় দিয়ে কয়, আজকের থেকে আর প্রেসিডেন্টগিরি করব না। ধরো প্রেসিডেন্টের চাবি কাটি দিলাম, আলমারির চাবি দিলাম, ফাইলপত্র দিলাম, পোশাক আশাক মুকুট সব খুলে দিলাম। আজকে থেকে আমি আর বাদশাহী করব না। এটা মাকড়সার জাল, এটা মুসাফির খানা। আসল প্রাসাদ আল্লাহ জান্নাতে বানায় রাখছে। ও বন্ধু, বাদশাহ ইব্রাহিম সকালবেলা বের হয়ে গেছে, গভীর জঙ্গলে যাইয়া দেখে এক আল্লাহর ওলি গভীর জঙ্গলে গাছের নিচে বৈশাম কবিতা পাঠ করতেছে। মাল দৌলত তন পরশ তারা হালাল, মান ফানায়ে মুলকে মৌলায়ে জুল জালাল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশাহ ইব্রাহিম ওই আল্লাহর ওলির কিনারে কই, তুমি এখানে কি জন্য আইছো? আমি আসল দেশের প্রাসাদের মালিকানা পাওয়ার জন্য আইছি। ইব্রাহিম কয়, আমিও তো একই কারণে এখানে আইছি। জোরে কোন আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই ওই দরবেশের কিনারে যায় বইছে। দরবেশ আল্লাহর জিকির করে, ইব্রাহিমও জিকির করে। আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দেখো, হুজুর আপনি কি খান? আসমান থেকে খানা আসে আমার জন্য, আমি খাই। আমার জন্য আইবনি, জিকির করতে থাকো, আল্লাহ কবুল করলে পাঠাবে। ইব্রাহিম জিকির করে 1 দিন 2 দিন 7 দিন খানা আসে না। ইব্রাহিমও খানা খায় না। 7 দিনের মাথায় আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ তুমি যদি ওই দরবেশে আসমানি রান্না খানা খাওয়াইতে পারো, আমারে কেন খাওয়াইবা না? আল্লাহ 30 বছরের গদিরে লাথি মারে তুই আইসে গেছি পরকালের প্রাসাদের মালিকের জন্য, মালিকানার জন্য। আল্লাহ তুমি রহমতের কোলে টেনে নাও, তোমার সাহায্যের ধার ইব্রাহিমের জন্য খুলে দাও। 7 দিনের মাথায় ইব্রাহিমের জন্য খানা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আসমানি খানা খায় আর মাওলানা পাকের জিকির করে বাজান। ও বন্ধু, আর এই আয়াত পরে, ওয়া হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ইব্রাহিম আদম এই আয়াত পরে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ইব্রাহিম কান্দে আর আসমানে খাবার টাইম মতো খায়। ওই বুজুর্গ কো, আল্লাহ ইব্রাহিমের খানা দেখে দামি খানা, চিকন চাউলের পোলাও, দেশি মুরগি ঘি দিয়া ভাজা, আমারে মুডা চাউলের ভাত, আবার কই মাছ দিয়া আলু দিয়া ফুলকপি রান্না ঘটনা কি? আল্লাহ ডাক দিয়া কই, শোনো, তুমি গ্রামের থেকে আইসো মারেফত খোঁজার জন্য, আর আমার ইব্রাহিম 30 বছরের রাজত্বকে লাথি মাইরিয়া আমি মাওলার সন্ধানে জঙ্গলে আইসে। যেরকম আল্লাহু আকবার। ও বন্ধু, ইব্রাহিম ঢুকছে জঙ্গলে, বলকের মাঝে অশান্তি আর অশান্তি। চাউলের কেজি 90 টাকা আর পেঁয়াজ হয়ে গেছে 220 টাকা। যেরকম আল্লাহু আকবার। 180 টাকা, 200 টাকা। এই দেশে যখন অগ্নিগর্ভ হয়ে গেছে, দেশের দ্রব্যমূল্যের দাম
তখন বলখের মানুষ ইব্রাহিম রে খুঁজে, মন্ত্রী বাইর হয়েছে, ইব্রাহিম রে খুঁজে গেছে জঙ্গলে, যায় দেখে ইব্রাহিম নিজের জামা নিজের হাতে সেলাই করেন। ও বন্ধু, ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই তাস্কেরাতুল আউলিয়ার মধ্যে লেখে, উজির যায় নাই মেকো স্যার ওয়ান টাইম জামা ইউজ করছেন জীবনভর, আজকে বুঝি নিজের জামা নিজের হাতে ছিলেন, চলেন আবার আপনারে বাদশা বানাবো, নিয়ে যাব। আপনার অবর্তমানে বলকে শান্তি নাই। বাদশা ইব্রাহিম কো আবে জমজম খুরদা বুদম আবে সুরা কাই খুরাম পাদশাহি করদা বুদম পাসবানি কাই কুনম। ও বাদশাহ, ও আমার উজির প্রধানমন্ত্রী শুনম, আল্লাহ আমারে জমজমের পানি পান করায়, আমি নুনা পানি পান করতে যামুনা। আল্লাহ আমারে মাখলুকের বাদশাহী দান করেছে, আমি মানুষের গোলামি করতে যাব না। জোরে কর আল্লাহু আকবার। এই জন্য মুসলমান কিসের লড়াই, কিসের ভরাই? এই দুনিয়াটা একটা ধোঁকা প্রতারণার জায়গা। আল্লাহ ডাক দিয়া কয়, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কিসের লড়াই গো, কিসের ভরাই? ও বন্ধু, এটা শুধু প্রতারণার সামান। আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা আছে জমিনে সবই হবে ধ্বংস, মহিমাময় মহিমান্বিত আপনার রবের অস্তিত্বই শুধু থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। সব হবে ধ্বংস, শুধুই থাকবে রবের অস্তিত্ব। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান কিসের লড়াই, কিসের ভরাই? আল্লাহর হক জীবনে নষ্ট করিও না। শপথ করো, রাজি আসুনি? আল্লাহর হক জীবনে নষ্ট করব না। 2 নম্বরে বন্দার হক নষ্ট করব না। বন্দার হকের মধ্যে বন্দার ইজ্জত, এটাও বন্দার হক। মানুষের ইজ্জত রক্ষা করে, এটা ওয়াজিব বাজান। কারো সামনে যদি ইজ্জত নষ্ট হয়, ওয়াজিব হয়ে যাবে তার ইজ্জত রক্ষার জন্য জাফায়ে ফরাজর। আল্লাহু আকবার। ও বন্ধু, মানুষের হক নষ্ট করবা না। ইজ্জত এটাও মানুষের হক, সম্পদ এটা মানুষের হক। ও মুসলমান, সতর এটা মানুষের হক, মানুষের সম্মান এটাও হক, টাকা পয়সা এটা হক। মুসলমান প্রতিবেশীকে কষ্ট দিবেন না। পরিষ্কার বুখারীর হাদিস, লা ইয়াদখুলুন জান্নাতা লা ইয়াদখুলুনাল জান্নাতা মান লা ইউমিনু জাররুহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে মানুষের অত্যাচারে প্রতিবেশী অতিষ্ঠ, ওই মানুষ জান্নাতে ঢুকবে না। আল্লাহ নবী বারবার বলছেন, আলাইকা বিল জার, আলাইকা বিল জার। জিবরাইল আয়েশা নবীকে বলছে, নবী গো, প্রতিবেশীদের বেলায় অত্যন্ত সতর্ক থাকবেন, প্রতিবেশীদের বেলায় সতর্ক থাকবেন, প্রতিবেশীরা আমার দ্বারা যেন কষ্ট না পায়। মুসলমান, একটা মানুষের কলিজা, এটা ইমানদারের অন্তর বাইতুল্লাহ চেয়েও দামি। কথা কোন ঠিক কিনা? মায়ে খরম সাহাব সুজম আতে সন্দর কাবাজন সাকিনে বুতখানা বাসি মুর্দু মাজারি মকুন। পাপ করতে মন চাইলে মসজিদ বাং, বাজারে আগুন ধরা, বাড়িঘর জ্বালা, কিন্তু বাজান মানুষের অন্তরে আগুন দিও না। না না, মানুষ যদি রাত্রে অন্ধকারে উঠাম, ও বন্ধু তোমার বিরুদ্ধে নালিশ করে আর কান্দে, আল্লাহ আমি পরিস্থিতির শিকার, ইয়া আল্লাহ আমি ষড়যন্ত্রের শিকার, ইয়া আল্লাহ আমি জানি না কোনো অপরাধ করতে, আমার নামে অপরাধের মামলা, ইয়া আল্লাহ আমি পারি না, তুমি তো পারো, তোমার কাছে বিচার দিলাম বাজান, আমি না পারি না, আমার আল্লাহ পারে কি না? আল্লাহ আমার জাতের কসম, যদি কোনো নিরপরাধ মানুষকে কেউ অপদস্থ করে, আমি আল্লাহ অঙ্গীকার করে বলছি, আরে ন্যাংটা না বানায়া দুনিয়ার থেকে বিদায় দেব না। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ বলেন ইজ্জতের কসম আমার, যে ব্যক্তি নিরপরাধ মানুষের সম্ভ্রম নষ্ট করবে তাকে ন্যাংটা না বানাইয়া অপমান অপদস্থ না করে আমি দুনিয়ার থেকে বিদায় দিব না। বন্ধু, মানুষের ইজ্জতের ব্যাপারে খবরদার। ও বন্ধু, কাবা বুনিয়া দে খলিলে আজরাস, দিলবা বুনিয়া দে জলিলে আকবরাস। কাবা বানাইছে আজরের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ, আর অন্তর বানাইছে ডাইরেক্ট আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর ঘর ভাঙলে এত অপরাধ নয়, মানুষের মন ভাঙলে যে অপরাধ। বন্ধু, মানুষের আত্মার মধ্যে কষ্ট দিও না, কলিজার মধ্যে ব্যথা দিও না। আমার আল্লাহ কোনো দিন সইবে না। আল্লাহ বলেন আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। জোরে কোন আল্লাহু আকবার। বন্দারে কান্দিস না, এই ভাঙ্গা হৃদয়ওয়ালার সাথে আমি আল্লাহ আছি, কেউ থাকা লাগবে না। কথা কোন ঠিক কিনা? ভাঙ্গা হৃদয়ওয়ালার সাথে কে আছে? আল্লাহ বলেন আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। ভাঙ্গা হৃদয়ওয়ালার সাথে আমি আল্লাহ আছি, আমি একাই যথেষ্ট, আর কেউ লাগবে না, আরও কেউ লাগবো নি। বাজান, শক্তি আছে, ক্ষমতা আছে, আরেকবার জায়গা দখল করছ, অন্যের সীমানার মধ্যে খুঁড়ে মারছ। আয় বেডা, এখনে লাল দালানের বাট্টা খাওয়ামো, ফোন করার সাথে সাথে ওসি সাহেব সিপাহি লয়ে আয়া পড়বো, আমারও তুই চিনস না, আমি অমুক পদ পদবীর মালিক। এগুলো কইও না বাজান, এগুলো কইও না। আমার আল্লাহ এর সে আরো মহান শক্তিশালী, ঠিক কিনা? আল্লাহ কয় তুই যেখানে খাবি, এখানে আঁকবি, এখানে মুদবি, এখানে শুয়ামো, এখানে আগামো, এখানে মুথামো, বিছায় নাই লুলা বানায় ফালায় তুমি, আমি আল্লাহ পারি, কেউ পারে না, কেউ পারে না, কেউ পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহকে অত্যন্ত ভয় করিও। মানুষের বদদুয়া থেকে পাইছো, মানুষের বদদুয়া থেকে পাইছো, মানুষের নিরপরাধ মানুষের কলিজায় কষ্ট দিও না। একজনের উপকার যদি করতে নাও পারো বাজান, করার দরকার নাই, কইরো না, কিন্তু অপকার করিও না। উপকার করার ক্ষমতা না থাকলে না করো, কিন্তু অপকার ক্ষতি কোনোদিন করবা না। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ?